ইরানের হামলায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে ইরানের কড়া বার্তা। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা না থাকলে এক ফোঁটাও দেওয়া হবে না তেল, হুঁশিয়ারি আইআরজিসির। তেহরানের অত্যাধুনিক মিসাইল হামলায় বিধ্বস্ত ইসরায়েলের বিভিন্ন এলাকা সরিয়ে ফেলা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করলেই সাজা। রাতভর ইরানের পারমাণবিক গবেষণাগারে ইসরায়েলের হামলা, এবার হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেয়ার ইঙ্গিত। ট্রাম্পের ভয়াবহ রূপ নিতে পারে যুদ্ধ পরিস্থিতি। ইরানের প্রেসিডেন্টকে এরদোয়ানের ফোন হামলা বন্ধে দিলেন কড়া হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা। অস্ট্রেলিয়ার গত 28 ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এই সংঘাতের মধ্যেই নতুন করে এবার আলোচনায় এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা অবস্থান নিয়ে নানা জল্পনা। এতেই দাবি করা হয় এই হামলায় তিনি নিহত বা আহত হয়ে থাকতে পারেন, তবে এই বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। প্রতিবেদনটিতে রুশ গণমাধ্যমে উদ্ধৃত সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটা দাবি উল্লেখ করা হয়। সেখানেই বলা হয়, ইরান নাকি নেতানিয়াহু লুকিয়ে থাকা স্থানে বোমা হামলা চালিয়েছে। এই ঘটনায় তার এক ভাই নিহত হয়েছেন। আরও দীর্ঘায়িত হতে পারে সেই ইঙ্গিত কিন্তু এরই মধ্যে মিলছে, কারণ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বনাম ইরানের মধ্যকাল যুদ্ধ পরিস্থিতির এখন সব থেকে বড় আলোচনার বিষয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেঁচে আছেন নাকি মারা গেছেন, এই নিয়ে গুঞ্জন চলছে। এই বেনিয়ামিন নেতানিয়াহু গেলেও 4 দিন ধরে তার কোনো ছবি, তার কোনো ফুটেজ, কোনো কিছু প্রকাশ্যে আসছিল না। যখন এই দাবি চাওয়ার হচ্ছিল ইরানি গণমাধ্যমগুলো থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এই গুঞ্জন, জোর গুঞ্জন, অন্তত 5টি কারণ প্রকাশ আনা হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু বেঁচে আছেন নাকি মারা গেছেন এই গুঞ্জনের পক্ষে। সেখানে বলা হচ্ছিল যে গেল 4 দিন ধরে বেনিয়ামিন নেতানিয়াহুর কোনো বক্তব্য, কোনো ফুটেজ, কোনো দৃশ্য, কোনো ধরনের স্টিল ছবিও দেখা যাচ্ছিল না। এই আলোচনার মধ্যেই, গুঞ্জনের মধ্যেই কিছুক্ষণ আগে টাইমস অফ ইসরায়েল তারা একটা ছবি প্রকাশ্যে এনেছে। দাবি করা হচ্ছে যে 9ই মার্চের এই ছবিটা তোলা।